আসসালামু আলাইকুম। একটি ৮০ বছরের পিতা আর একটি পুত্র বাগানের একটি কোণার বেঞ্চে বসে আছে। এখন তাদের পাশে হঠাৎ করে একটি কাক এসে বসলো। কিছুক্ষণ পরে পিতা জিজ্ঞাসা করলো, আচ্ছা এটা কি? পুত্রকে। পুত্র বলল, বাবা এটা একটি কাক। কিছুক্ষণ পরে পিতা আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা এটি কি? তখন পুত্র একটু বিরক্তি ভাব নিয়ে বলল, এটা একটি কাক। তার কিছুক্ষণ পরে পিতা আবার বলল, এটা কি? তখন ছেলে বলল, বাবা অনেকক্ষণ থেকেই তো বলছি, তুমি কিছু মনে রাখতে পারো না? এটা একটি কাক, এটা একটি কাক। সে একটু বিরক্তি ভাব নিয়ে চিৎকার করে বলল। চতুর্থবার যখন পিতা তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এটা কি? তখন সে রেগে দাঁড়িয়ে বলল, তুমি কিছু মনে রাখতে পারো না? তুমি দেখতে পারো না? এটা একটি কাক, এটা একটি কাক। আমি কতক্ষণ থেকে বলছি, এক কথা এতবার বলা যায়? তখন পিতাটা একটু কষ্ট পেল, সে উঠে চলে গেল। কিছুক্ষণ পরে সে ঘর থেকে একটি ডায়েরি নিয়ে এসে পুত্রর হাতে দিয়ে বলল, এটি দেখো। ডায়েরির প্রথম পাতা খুলল, ওখানে লেখা, একদিন আমি আর আমার ছেলে বাগানের একটি বেঞ্চে বসে আছি। আমাদের পাশে একটি কাক এসে বসলো। ছেলেটি আমাকে তখনই জিজ্ঞাসা করলো, বাবা এটি কি? আমি তাকে বললাম, এটি একটি কাক। সে গুনে 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 আমাকে প্রায় 23 বার জিজ্ঞাসা করেছে। আমি তাকে ভালোবাসার সাথে বুকে জড়িয়ে নিয়ে বারবার এই একই উত্তর দিয়েছি, এটা একটি কাক। তার সাথে আমি রাগারাগি করিনি, তার সাথে আমি বিরক্তিভাবে কথা বলিনি। এটি দেখে পুত্র আর পড়ল না। সে ডায়েরিটি বন্ধ করে ধরা গলায় বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা আমি সরি, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি, তোমার সাথে এমন করাটা ঠিক হয়নি। এখানে একটি শিক্ষণীয় বিষয় আছে, বুঝলেন? শিক্ষণীয় বিষয়টা হলো যে পিতামাতা আমাদেরকে ছোট থেকে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, আর আমরা তাদের সাথে কেমন করি। তারা আমাদেরকে ছোটবেলায় একটি কথা বারবার বলেছে, তারা আমাদেরকে ভাষা শিখিয়েছে, আর এখন তারা আমাদেরকে কিছু জিজ্ঞাসা করলে আমরা তাদের সাথে রাগারাগি করি, উচ্চস্বরে কথা বলি, প্রয়োজনে তাদেরকে অনেক অনেক সময় ধমকও দিই। কেন? এখানে তাদের ঋণ তো আমরা কখনোই মনে হয় না শোধ করতে পারবো।